বাবার বাড়ি মানেই হচ্ছে আয়েশ করা, বাবার বাড়ি মানেই হচ্ছে আনন্দ করা। তো কোনো রকমের প্যারা ছাড়াই আমি কিন্তু ভাপা পিঠাগুলা ভোরে উঠে খেয়ে নিচ্ছি। আমার আম্মুর হাতের এই ভাপা পিঠাগুলো আমার কাছে এত মজা লাগছিল, আমি কিন্তু একটা ভাপা পিঠা খাইতে পারি। তো আমি প্রায় 2টা ভাপা পিঠা খেয়ে ফেলছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। জ্যোতি ডেলি ব্লগস থেকে আপনাদের জানাই স্বাগতম। তো যারা আমার ভিডিওটা প্লে করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, আপনারা কোনো কিছু মনে করবেন না, আমি কিন্তু ডিশ ধরে খাইতে বসছি। তো একা একা কিন্তু খাবো না, আমরা 4 বোন সবাই একত্রে বসে মজা করে খুবই আনন্দ করে খাই। আমার কিন্তু ভাই নাই, আমরা 4 বোনে অনেক আনন্দ করি, অনেক মজা করি। বাবার বাড়ি গেলে আমার আম্মু তো একটার পর একটা দেখা যায় ভালো ভালো খাবারগুলো রান্না করে, কারণ বাসায় আমরা কিন্তু পিঠা জাতীয় কোনো জিনিস বেশি খাইতে পারি না। হয়তো বা পোলাও মাংস এগুলা অনেক খাইতে পারি, কিন্তু পিঠাটা বেশি খাওয়া হয় না। তো দেখতেই তো পাইলেন আমার আম্মু কিন্তু সকালবেলায় উঠেই ভাপা পিঠা বানাইছে। তো আবার কিন্তু আরেক পিঠা বানানোর প্রস্তুতি চলছে। আমার আম্মু আটাটা ভালো করে কাই করে নিছে। তো তারপরে ওই চুলাই আবার রান্না বান্না শুরু করে দিছে। আটাগুলো ভালো করে মথে ডলে ডলে ভালো করে মথে নিলে পিঠাটা অনেক ভালো হয়। তো রান্না বান্না শেষ করার পরে আমার আম্মু আবার চুলায় কিন্তু দুধটা বসিয়ে দিছে, ঘন করে জাল দেওয়া হবে। তো জানি না আল্লাহ আমাদের কপালে কতদিন এই আমার মায়ের কাছ থেকে যে এই আদর ভালোবাসা এগুলা। আমার তো ভাই নাই, ভাইয়ের বউ কোথা থেকে পাবো? আপনারা সবাই আমার মায়ের জন্য। মা তো মাই, মার উপরে আর কোনো কিছু হয় না। আমরা এমন একজন মা পেয়েছি, আমরা 4 বোন। ছোটবেলা থেকে আমাদের কোনো কাজকর্ম করাইতো না। তো আমি মনে করি আমার আব্বা মা এটা ভুল কাজ করেছে, কারণ কাজকর্ম না করাইলে কোনো কিছু শেখা যায় না ওইভাবে। পরবর্তীতে শ্বশুরবাড়ি গেলে অনেক কষ্ট হয়ে যায়, একটু একটু শেখানোর উচিত। তো আমি তো আমার আব্বা মার মতো এরকম ভুল করব না। আমার বাচ্চাদের আমি টুকিটাকি অনেক কাজকর্ম মানে লেখাপড়ার পাশাপাশি টুকিটাকি কাজকর্ম শেখানোর, মানে রান্না বান্না শেখানোর চেষ্টা করব, গোছানোর কাজগুলো চেষ্টা করব। অবশ্য আমার আব্বা মা শিখায়নি, তো আমরা কিভাবে জানি, আমার মা করতো, মায়েরটা দেখে দেখে বিয়ের পরে মানে আমরাও একটু একটু শিখে গেছি, তারপরেও আমার মায়ের মতো আমরা পারি না। বাসা বাড়িতে পিঠা বানানো খুবই পরিশ্রম, কষ্ট হয়ে যায় একা একা। এই যে গ্রামে কিন্তু 4-5 জন মিলে একত্রে হয়ে বসে বসে কিন্তু পিঠাগুলো বানাইতে খুবই ভালো লাগে। তো এই যে এক পাশে আমরা পিঠা বানাচ্ছি, আরেক পাশে আমার মা দুধ গরম করছে, মানে দুধ জাল করছে আর হচ্ছে গুঁড়ো গরম করবে। তো ওগুলার পাশাপাশি কিন্তু আমি এই যে খোলা আকাশটা একটু দেখিয়ে নিলাম, খুবই ভালো লাগে। আমি এই খোলা আকাশের যে ডালের যে মানে গাছের যে পাতা নাই একদম, মানে পাতা ছাড়া গাছটার দিকে আমি শুধু তাকিয়েই থাকছি, আমি যে কয়দিন ছিলাম ওইখানে। তো গ্রাম থেকে বাসায় আসার পরে আমার আরও শরীরটা অসুস্থ হয়ে পড়ছিল। তো এর কারণে আমি কিন্তু বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারি নাই। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এই যে রান্না বান্না সব কিছু আমার আম্মু শেষ করে ফেললো। পিঠা কিন্তু একদম অলরেডি শেষ। দুধকুলি পিঠা বলি, নারকেল দিয়ে ঘন করে দুধ দিয়ে এই যে পিঠাটা আমার মা মানে রান্না করেছে।
এই যে কতটা সুন্দর লাগছে, লোভনীয় দেখতে। তো এইখানে এক পাতিল হচ্ছে আমার শাশুড়ির জন্য, আমার চাচাদের ঘরে, আমার বাড়ির পাশে ফুপু আছে তার জন্য, মানে আমরা মানে সকালে কোনটা খাবো, দুপুরে কোনটা খাবো, এভাবে মানে ভাগ ভাগ করে করে মানে সুন্দর করে বাইরে নেওয়া হয়েছে। আপনারা ভালো থাকবেন।